আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে একুশে টেলিভিশন দর্শক শ্রোতাকে সশস্ত্র সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে আমার শুভেচ্ছা। না, এখানে একটা ব্যাপার হলো যে নির্বাচন নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। আমরা বারবার বলেছি নির্বাচনের কথা বলাটা অপরাধ না। নির্বাচন হবে না, করতে দেওয়া হবে না, নির্বাচনের দরকার নেই, 10 বছর পরে হবে, 17 বছর পরে হবে, এইগুলি কথা বলাটাই আমি মনে করি যে সঠিক না। এবং এটা গণতান্ত্রিক দিক থেকে দেখতে গেলে বলে এটা একটা অপরাধ। একটা দেশের নির্বাচন হবে, এটাই তো সব। পৃথিবীর এমন কোন দেশ আছে যে দেশে নির্বাচন হয় না? নির্বাচন ছাড়া কোন দেশ চলে? আপনার যে শুধু আপনার পাশে যে ভারত দেখি, পাকিস্তান দেখি, অন্যান্য দেশ দেখি নির্বাচন হয়। কমিউনিস্ট পার্টি রাশিয়া, সেখানেও কিন্তু নির্বাচন হয় 4 বছর পর পর। হতে পারে একদলীয় হবে। নির্বাচন হবে না, নির্বাচন প্রয়োজন নাই, নির্বাচনের দরকার নেই, নির্বাচন দিয়ে কি হবে, নির্বাচনের কথা বলা যাবে না, এই কথা পৃথিবীতে এ পর্যন্ত কেউ বলেনি। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারপরেও তারা বলে নাই যে 5 বছর পর নির্বাচন হবে না, আমরা চালিয়ে যাব, একথা বলে নাই। হ্যাঁ, 5 বছর পর পর তারা নির্বাচন করেছে, ভোট কেটে নিয়েছে, রাত্রিবেলা ভোট করেছে, একতরফা একদলীয়ভাবে নির্বাচন করেছে। নির্বাচন হবে না, 5 বছর 6 বছর ধরে এই কথাটা বলেনি। এখন কিন্তু এই কথা অনেকে বলছে, অনেকে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী মহল, তারাও কিন্তু এখন বলে নির্বাচনের দরকার নেই, নির্বাচন দিয়ে কি হবে, অতীতে কি হয়েছে। এবং এইটা এমন ভাবে বলা হচ্ছে যে এটা এই দেশটা একটা মানে বিগত দিনে তো স্বৈরশাসী শাসক ছিলই, এটা তার চেয়ে মনে হচ্ছে কঠিন ভাষায় ধমক দিয়ে কথা বলে। তাই আমি মনে করি যে বিএনপি আজকে দেখা করতে গিয়েছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে। তাকে এই সরকার তো আমাদের আন্দোলনের ফসল। আমরা বারবার বলেছি, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় বলে আসছে, এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে। এই সরকার সফলতার মধ্যে দিয়ে গণতন্ত্র পাচ্ছেন রূপ লাভ করবে। এখন সরকার যদি সেটা ভুলে গিয়ে যদি বিএনপি একটা বড় দল তাদেরকে প্রতিপক্ষ মনে করে যে না, নির্বাচন দরকার নেই, নির্বাচনের প্রয়োজন এই মুহূর্তে নেই, কিছু দল নির্বাচন চাবে না, এটা খুব স্বাভাবিক। আমি সেটা একটা কথা বলছি, বিএনপি ছাড়া আর যে রাজনৈতিক দলগুলি আছে, নতুন দল হোক পুরাতন দল হোক, এই মুহূর্তে নির্বাচন করলে কোনোভাবেই তাদের নির্বাচনে জয়লাভ করার কোনো সম্ভাবনাই নেই। যে কারণে তারা এটা বলবে, এটাই স্বাভাবিক। তার মানে কি, সেসব দল কবে শক্তিশালী হবে, কবে বড় হবে, কবে তারা নির্বাচনে জয়লাভ করার মতো অবস্থানে আসবে, তারপরে নির্বাচন হবে, এটা যদি হয় এটা খুবই দুঃখজনক ঘটনা। তাই হাবিব বিএনপি ভাই, আপনি কি বলেছে, নতুন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছেন, এনসিপির দিকে ইঙ্গিত করছেন? না, নতুন রাজনৈতিক দল বলে না, আমি অন্যান্য দল যারা নির্বাচন চায় না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তাদের কথা বলছে, নির্বাচন যারা চায় না তাদের কথা বলছে। নতুন দল তো তারা এখনো, তাদের তো দল এখনো রেজিস্ট্রেশন হয়নি, তাদের বিরুদ্ধে তো আমাদের বলার কোনো প্রয়োজনই নেই। তারা নতুন দল করেছে, তারা সামনে এগিয়ে যাক, তাদের শুভকামনা আমি করি। তাদের ব্যাপারে আমার কোনো। হাবিব ভাই, আমি আরেকটি বিষয় যেটি আপনার কাছে আমি প্রশ্ন, যেটা আমি বলেছিলাম শুরুতেই, যে একটি আন্দোলনের কথা বা ইঙ্গিত একটি আছে যে মির্জা ফখরুল ইসলামের কথায় যে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, সেই পরিস্থিতি মানে কতটা খারাপ বা কি খারাপ বোঝাতে চেয়েছেন আসলে আপনারা? না, আমরা খারাপের কথা মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন তার মতো করে। আমার কথা হচ্ছে, একটা দেশ যখন দীর্ঘদিন ভাবে অনির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হয়, আপনারা দেখেছেন একটা জিনিস, সামনে আমি প্রমাণ দিই। বিএনপি ক্ষমতায় ছিল, 2006 সালে বিএনপি ক্ষমতা হস্তান্তর করেছিল বা পদত্যাগ করেছিল। তারপর ওয়ান ইলেভেনের সরকার আসলো। আপনি দেখেন, ওয়ান ইলেভেনের সরকার প্রায় 2 বছর ছিল। দ্রব্যমূল্যের দাম কি পরিমাণ বেড়েছিল, কি পরিমাণ ছিল অরাজকতা, দুর্নীতি শুরু হয়েছিল। এসেছিল দুর্নীতির বিরুদ্ধে তারা, এসে তারা এমন ভাবে দুর্নীতি করা শুরু করেছিল যে জিনিস, চাল গম মানে আটার দাম 2 গুণ বেড়ে গিয়েছিল, 2 গুণের বেশি। সার থেকে শুরু করে কৃষি উপকরণ সব দাম বেড়ে গিয়েছিল। তারপর যেই ওয়ান সরকার চলে গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, একবারে টোটালটা কমে না আসলেও ওই সময় চেয়ে অনেকখানি কমে এসেছিল। তারপরে আওয়ামী লীগ শাসন করতে গিয়ে পরবর্তী সময় আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে, বা তাদের শাসনটা অপশাসন ছিল, সেটা ভিন্ন কথা। এখন দেখেন, এখন বর্তমান যে সরকার, এই সরকারের আমলে কিছু কিছু জিনিস আছে, ধরেন আপনার ভালো। এখন বাজারে শাকসবজির দাম কম, পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম। এটা তো সরকারের কৃতিত্ব এতখানি না। আর এটা কমই যদি হয়, তাহলে এটা দেশের জন্য একটা বুমেরাং। আমি পাবনা এলাকার মানুষ, সেখানে পেঁয়াজ হয়, রসুন হয়, মরিচ হয়,
সেই সময়তে পেঁয়াজের দাম এখন পেঁয়াজের এত দাম দাম আবার কম, বাড়তির দিকে হাবিব কৃষক ভাই। কিন্তু আগামী দিনে আর এই ফসলগুলি আবাদ করবে না। তো এখন আসল যে জিনিস জায়গা, আপনার মশলা বলেন, আপনার অন্যান্য জিনিস বলেন, কৃষি উপকরণ বলেন, চাল বলেন, চালের দামও কিন্তু ভরা মৌসুমেও কিন্তু বৃদ্ধি পেয়েছিল। এখন আবার নতুন ধান উঠবে, তখন হয়তো কমবে। তো এই সবগুলি মিলিয়ে একটা নির্বাচিত সরকার যদি সৎ হয়, বা মিনিমাম যদি দেশের মানুষের প্রতি তার নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে, ভোট ছাড়া নির্বাচিত হতে পারবে না, তাহলে সেই সরকারটা অনেক ভালোভাবে দেশ পরিচালনা করতে পারে। জি আমি শেষ করি, বর্তমান সরকার যেহেতু আমাদের সকল সমর্থনের সরকার, তারা দেশ পরিচালনা করবে এমন কথাটি তারা কেউ চিন্তাও করে না। ডক্টর ইউনূস সাহেব কেউ 2007 সালে অফার করা হয়েছিল, উনি রাজি হন। উনি রাজনৈতিক দল গঠন করতে গিয়েছিলেন, মানুষ সম্মতি জানায় না। এবার ধরেন সবাই মিলে ছাত্ররা প্রস্তাব দিল, আমরা সবাই মিলে করলাম যে এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেব হলে ভালো হয়। সেইভাবে আমরা তার সাথে আসি বা তার পক্ষে কথা বলছে। তো তার পুরা টিম, একটা টিম, একটা ক্রিকেট টিমের একটা ভালো ব্যাটসম্যান যদি থাকে, আরেকজন যদি ভালো ইয়ে করে, তাহলে একটা টিম জিততে পারে। কারণ ফুটবল কিন্তু এক ম্যারাডোনা বা এক মেসি দিয়ে সম্ভব না, তার সাথে টিম লাগে। তো বর্তমান সরকারের টিম তো ওইভাবে সাধারণ টিম না। ডক্টর ইউনূস সাহেব পৃথিবীতে সমাদৃত, তো তার সাথে যারা আছেন, তারা কি সবাই দেশ পরিচালনার জন্য যথেষ্ট? জি তাদেরকে দেশ পরিচালনা